আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলছে ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বা'দ। फ़क़द क़ाल अल-मुअल्लिफ़ रहिमहुल्लाहु ताला अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु अनिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल मन नफ़्फ़सा अन मुअमिनिन कुर्बतन मिन कुरबिद दुनिया नफ़्फ़सल्लाहु अन्हु कुर्बतन मिन कुरबि यौमिल क़ियामह व मन यस्सरा अला मूसिरिन यस्सरल्लाहु अलैहि फ़िद दुनिया वल आख़िरह व मन सतरा मुस्लिमन सतरहुल्लाहु फ़िद दुनिया वल आख़िरह वल्लाहु फ़ी औनिल अब्दि मा कानल अब्दु फ़ी औनि अख़ीह वमन सलक तरीक़न यल्तमिसु फ़ीहि इल्मन सहलल्लाहु लहु बिही तरीक़न इलल जन्नह वमज्तमा कौमुन फ़ी बैतिन मिन बुयूतिल्लाह यतलूना किताबल्लाहि व यतदारसूनहु बैनहुम इल्ला नज़लत अलैहिमुस सकीनतु व गशियतहुमुर रहमतु व हफ़्फ़तहुमुल मलाइकतु व ज़करहुमुल्लाहु फ़ीमन इंदहु वमन बत्ता बिही अमलुहु लम युस्रि बिही नसबुहु रावाहु मुस्लिम। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের উপদেশ দিয়েছেন, মানুষের উপকারের হুকুম দান করেছেন। মানুষের উপকার করলে আল্লাহ রাব্বুল আলামিন উপকার করেন, মানুষের মুসিবত দূর করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের মুসিবত দূর করবেন। সালাত ও সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সবচেয়ে বেশি মানুষের উপকারী মানুষ ছিলেন বা পরোপকারী ছিলেন। আমাদের ধারাবাহিক আলোচনা 40 হাদিসের হাদিস নম্বর 36, হাদিস সহিহ মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। এই দিয়ে হাদিস শুরু হয়েছে। হাদিসে 7টি বিষয়বস্তু আছে, 7টি বাক্য বা 7টি বিষয়বস্তু আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলি শুধু জানার জন্য নয়, বরং এগুলি জেনে জ্ঞান অর্জন করে সেগুলি মোতাবেক নিজের চরিত্র গঠন করা। যদি কোনো মানুষ এইরকম চরিত্র গঠন করতে পারে তাহলে সেই ব্যক্তি সত্যিকার উপকৃত হলো। আর শুধু জানাতে কোনো ফায়দা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ সালাফগণ কোনো কথা জেনে রেখে দিতেন না, সাথে সাথে আমল করতেন, কাজে পরিণত করতেন। সেটি আকীদার বিষয় হলে বিশ্বাস করতেন, ইবাদতের বিষয় হলে ওইভাবে ইবাদত করতেন, আর আখলাক চরিত্রের বিষয় হলে ওইভাবে চরিত্র গঠন করতেন। তো এই বিষয়গুলি মানুষের চারিত্রিক জীবনের সাথে সম্পর্কিত, যাতে করে একজন মানুষ এগুলি জেনে সেইভাবে নিজের চরিত্রকে গড়ে তুলে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। শুরু করা যাক তাহলে প্রথম বিষয় দিয়ে, 7টি বিষয়ের। মান নাফাসা আন মুমিনিন কুরবাহ মিন কুরাবিদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো মুমিন মুসলিমের মুসিবতকে, বিপদ আপদকে হালকা করে দুনিয়ার কোনো বিপদ আপদের মধ্য থেকে, দুনিয়া যেসব বিপদ আপদ এসে থাকে তার কোনো একটি মুসিবত বা বিপদ যদি হালকা করে, দূর করার চেষ্টা করা, যতদূর আপনি দূর করতে পারেন। কুরবা বা কারবা এর মানে হয় মুসিবত, বিপদ। জি, যাতে মানুষ অশান্তি ভোগ করে, যাতে মানুষ চিন্তিত হয়, যাতে মানুষ পেরেশান হয়, একে বলা হয় কুরব বা কারব। জি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকে পৌঁছিলেন, কারবালা নামক স্থানে, তখন শুনতে পেলেন যে যারা আমাকে ডেকেছিল তারা সবাই পাল্টিয়ে গেছে। রাতারাতি চাপের মুখে, কেউ প্রলোভনে আর কেউ ভয়ে পাল্টিয়ে গেছে, সব একাই অসহায়। বরং চাচাতো ভাই মুসলিম বিন আকিল ছিলেন, তাকে হত্যা করে দিয়েছে। এরাকের লোকেরা গাদ্দারি করেছে, যারা ডেকেছে তারাই গাদ্দারি করেছে। সেই সময় জিজ্ঞেস করেছিলেন যে জায়গার নাম কি,
তখন লোকেরা বলে এই জায়গার নাম হচ্ছে কারবালা, এই জায়গার নাম হচ্ছে কারবালা। তখন তিনি সন্ধি বিচ্ছেদ করে বলেছিলেন কার্বন ওয়া বালাউন, কার্বন ওয়া বালাউন। কার্বন মানে মুসিবত, বিপদ, এই যে কুরবাতান আর কারবাতান এর মানে হয় মুসিবত, আর বালাউন মানেও মুসিবত, বালা। জি হ্যাঁ, যার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন, এই জন্য পরীক্ষাকে বালা বলা হয়, ইবতিলা বলা হয়। তো এই শব্দটি আসলো সেই জন্য এই ইতিহাসের দিকে ইঙ্গিত করলাম। দুনিয়ার কোনো মুসিবত যদি দূর করে, সে দুনিয়ার মুসিবতের সম্পর্ক নিছক দুনিয়ার সাথে হইতে পারে, আবার দিনের সাথে হইতে পারে, ধর্মীয় সমস্যা হইতে পারে তার। কারণ দিনটা নিয়ে আপনাকে বেঁচে থাকতে দুনিয়াতেই, কিন্তু দুনিয়ায় বেঁচে থাকার দুটো দিক আছে। একটা, আপনাকে দুনিয়াটাও সুন্দর রাখতে হবে, আপনার রুজি রোজগার, আপনার শরীর স্বাস্থ্য, আপনার পারিবারিক শান্তি, আপনার শারীরিক সুস্থতা বা মানসিক শান্তি, এগুলো দুনিয়া, নিছক দুনিয়া এগুলো। আর এটা হচ্ছে আপনাকে দিন নিয়ে বেঁচে থাকতে হবে, ঈমান ইসলাম নিয়ে, তাওহীদ সুন্নাহ নিয়ে বেঁচে থাকতে হবে, পাপ মুক্ত থাকতে হবে। এটা দুনিয়াতে, এটা মরার পরে নয়, কর্মজগতে। তো এখানে দুনিয়ার কোনো মুসিবতকে যদি হালকা করে, সে দুনিয়ার মুসিবতের সম্পর্ক নিছক দুনিয়ার সাথে হইতে পারে, আবার এই দুনিয়াতে দিনই বিষয় হইতে পারে। কারো একটি ধর্মীয় সমস্যা, দিনই সমস্যা, সে অশান্তিতে আছে দিনই বিষয়টি নিয়ে, তার এই অশান্তি দূর করে দিলেন আপনি। অথবা দুনিয়ার কোনো বিষয়ে সে অশান্তিতে আছে, তার টেনশন, অশান্তি দূর করে দিলেন। নাফাস ইউনাফিস মানে হালকা করে দেওয়া, নাফাস মানে শ্বাস, নাফাস মানে কি? শ্বাস। মানুষ শ্বাস নিলে স্বস্তি পায়, শ্বাসকে চেপে ধরেন কষ্ট হবে, তাই না? আর শ্বাস যত আপনি নর্মালি ছাড়বেন আরাম পাচ্ছেন। তো এইখান থেকে ওই নাফাস শব্দটি ওখান থেকে এসেছে। মানুষ শ্বাস প্রশ্বাস নিলে স্বস্তি পায়, আরাম পায়, ঠিক ওইরকম নাফাস ইউনাফিস মানে হালকা করা। জি, অশান্তি থাকলে সেই অশান্তিতে স্বস্তি নিয়ে আসা, এটা কেউ যদি করে তাহলে নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যেসব মুসিবত হয়ে থাকে বা হবে, সেগুলির একটি মুসিবত দূর করবেন। আপনি কারো একটি মুসিবত দূর করেছেন দুনিয়ার, আপনার আখিরাতের কিয়ামতের দিনের একটি মুসিবত আল্লাহ দূর করবেন। যদি কারো দুটি করেন বা দুইজনের মুসিবত দূর করেন দুটি, তাহলে দুই মুসিবত আল্লাহ দূর করবেন কিয়ামতের। আপনি দুনিয়ার মুসিবত কারো হালকা করলেন বা দূর করলেন, আপনার আখিরাতের মুসিবতকে আল্লাহ, বিপদকে আল্লাহ কি করবেন? দূর করবেন। জি, আল জাযাউ মিন জিনসিল আমাল, আরবিতে একটি প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল। বাংলায় ওটি হচ্ছে যেমন কর্ম তেমন ফল, এই কথাটি আমরা বলে থাকি। তো দেখেন, দুনিয়ার মুসিবত হালকা করলেন, আল্লাহ হালকা করবেন, আপনার দূর করলেন, আল্লাহ দূর করবেন। আপনি একটি দূর করলেন, আল্লাহ একটি দূর করবেন। কিন্তু পার্থক্য কোথায়? কোয়ালিটিতে পার্থক্য। আপনি দুনিয়ার একটি বিপদ আপদ বালা মুসিবত বা টেনশন দূর করেছেন, কারণ অশান্তি দূর করেছেন, আপনার আখিরাতের অশান্তি দূর করে দেবেন। আপনার আখিরাতের অশান্তি কোথায়? দুনিয়ার অশান্তি সামান্য, সামান্য অশান্তি, অশান্তি হইল সামান্য, এমন কোনো ব্যাপার না। আখিরাতের অশান্তি, সুবহানাল্লাহ, জান্নাত আর জাহান্নামের প্রশ্ন এখানে। আখিরাতের অশান্তি আল্লাহ দূর করে দেবেন, আখিরাতের বিপদ আল্লাহ মুসিবত দূর করে দেবেন এই দিক থেকে। আর একটি দিক হচ্ছে যে আপনি একজন মানুষ হয়ে আর একজন মানুষের মুসিবত দূর করলেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে মুসিবত দূর করবেন। একদিকে মানুষ মুসিবত দূর করছে, আর একদিকে মানুষের রব স্বয়ং, যিনি সর্বশক্তিমান আল্লাহ কুল্লি শাইইন, তিনি মুসিবত দূর করছেন। তাহলে দুটোর কোয়ালিটিতে কত পার্থক্য। আমি আপনার বা কোনো ভাইয়ের বা আমার কেউ বিপদ আপদ দূর করার চেষ্টা করে ব্যর্থ হইতে পারে, বা সামান্য কিছু উপকার করতে পারে, সেও তো মানুষ, তারও তো ক্ষমতা সীমিত। কিন্তু রব্বুল আলামিন যে কোনো কিছু করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন, তাই না? তার কাছে কোনো কিছু অসাধারণ না, সব কিছু সহজ। ইন্না যালিকা আলাল্লাহ ইয়াসির, আল্লাহর জন্য সব সহজ। তাহলে চিন্তা করেন আপনি, এইভাবে যখন আমরা হাদিসটাকে বুঝবো, তখন মানুষের উপকার করলে
অসাধারণ উপকার পাবো। মানুষের যদি আমি বিপদ আপদ দূর করতে পারি, সমস্যা দূর করতে পারি, তো আমার অসাধারণ সমস্যা দূর হবে এবং সর্বশক্তিমান রবের পক্ষ থেকে দূর হবে। মানুষ দিয়ে আল্লাহ উপকার করাবেন না। আমি মানুষের উপকার করেছি, মানুষ দ্বারা উপকার হয়েছে কারো, সেখানে মানুষ দ্বারা উপকার হবে না। যিনি রব্বুন নাস, জি, তার দ্বারা আপনি সাহায্য পাবেন, আপনি তার পক্ষ থেকে। এটি হচ্ছে একটি বাক্য। ওমাই ইয়াসসারা আলা মুসিরিন, ইয়াসসারা মানে হচ্ছে সহজ করা, তাইসির। কেউ যদি সহজ করে সংকটপূর্ণ ব্যক্তির, যে ব্যক্তি সংকটে আছে, দুর্দিনে আছে, বিপদে, মুসির উসর থেকে, উসর মানে কঠিন, আর ইউসর মানে সহজ। ইন্নামাল উসরে ইউসরা, ইন্নামাল উসরে ইউসরা, যেখানে কঠিন, কঠিনের সাথে রয়েছে সহজ। উসর মানে হচ্ছে কঠিন, মুশকিল, আর ইউসর মানে হচ্ছে সহজ। তো ওমান ইয়াসসারা আলা মুসির, কেউ যদি কোনো সংকটপূর্ণ ব্যক্তি, যার জীবনে সংকট রয়েছে, হ্যাঁ, সেই ব্যক্তির জন্য সহজ করে দেয়, সহজ করে দেয়। ইয়াসসার আল্লাহ আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে আল্লাহ তার জন্য সহজ করে দেবেন ইহকালে পরকালে, ইহকালে এবং পরকালে, দুনিয়া আখিরাতে। এই সহজ করে দেওয়াটা কি ধরনের সহজ করে দেওয়া? জি হ্যাঁ, সহজ করা বিভিন্নভাবে হইতে পারে। সংকটপূর্ণ ব্যক্তি, আর্থিক সংকট, আমরা একটা ভাষা বলছি না, ভাই আমি এখন আর্থিক কিসে আছি, সংকটে আছি। আপনি কারো আর্থিক সংকট দূর করে দিলেন, এটা একটা সংকট দূর করা। অভাবে ছিল, অভাব দূর করে দিলেন। ছেলে মেয়েদের খাবার ব্যবস্থা ছিল না, বন্যায় ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে, তৈরি করে দিলেন আপনি। ইত্যাদি ইত্যাদি বহু রকম হইতে পারে, অল্প দিয়ে হইতে পারে, বেশি হইতে পারে, যখন যে রকমের প্রয়োজন আর যার যতটা সামর্থ্য। এক কথায় এতে অংশ নিল, আর যে যত বেশি অংশ নিতে পারবে ইখলাসের সাথে, সে তত বেশি সওয়াব পাবে এবং তার প্রতিদান পাবে। তো আর্থিক সংকটের ক্ষেত্রে সাহায্য করা, ইলমের সংকট, অনেক সময় একটা লোক বেচারা, তার কাছে দিনের জ্ঞান নেই, যার ফলে তার জন্য হজ করা, উমরা করা কঠিন হয়ে গেছে। পয়সা আছে, চলে এসছে, দেখা দেখি সেজে গেছে, হজ করতে কিছুই জানে না, পেয়ে গেছে আপনাকে, মাশাআল্লাহ, দেখছে মাশাআল্লাহ ইসলামী সেন্টারের ছাত্র, ভাই কত যে খুশি, ভাই আপনি আমাকে ছাড়া একা যান না। দেখবেন অনেকে কিন্তু খুব কাকুতি মিনতি করে ধরে। আপনি তার এলম দিয়ে কি করলেন, এলমের যে সংকট ছিল, তার কাছে দিনের জ্ঞান ছিল না, সহজ করে দিলেন, সহজ করে দিলেন। একটা লোক দিন শিখতে চায়, অভাবী মানুষ, গাড়ি নেই নিজের কাছে, 10টা রেল খরচ করে আসতেও পারবে না, আপনি গাড়ি নিয়ে আসছেন, চলো আমি একটু উঠিয়ে নিই, আবার ছেড়ে দেবো, ড্রপ দিয়ে দেবো। আপনি সহজ করে দেওয়ার জন্য এলএম শেখা সহজ করে দিলেন। আপনি যে কোনো সংকটপূর্ণ ব্যক্তির জন্য যদি আপনি সহজ করে দেন, সহজ করে দেন, যে কোনো বিষয়ের ক্ষেত্রে হইতে পারে এইরকম। শাইখ ইবনে ওয়াসিম রাহমাতুল্লাহ আলাইহি বিশেষ করে এই 2-3টা উদাহরণ দিয়েছে, এলমের দ্বারা, পয়সার দ্বারা, অনেক সময় সৎ পরামর্শ দিয়ে। বিষয়টাকে অনেক কঠিন মনে করছিল, মালিকের সাথে সমস্যা হয়েছে, আর নতুন মানুষ এসছে, তার জন্য পেরেশানির শেষ নেই। আর আপনি এখানকার আইন কানুন জানছেন, পুরাতন মানুষ অথবা শিক্ষিত মানুষ, হ্যাঁ, চোখওয়ালা মানুষ, ভালো জানছেন, আপনি ভাষা জানছেন, এমনভাবে তাকে সমাধান বললেন, তার জন্য সহজ হয়ে গেল। আর ভাই এত সহজ বিষয়, তার ঠিক আছে, সুবহানাল্লাহ, তার সংকটকে আপনি সহজ করে দিলেন। আপনি ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার জন্য আল্লাহ সহজ করে দিবেন। সংকটপূর্ণ ব্যক্তির আরেকটা হচ্ছে, যেটা কোরআনে কারীমে এই কথাটি উল্লেখ করা হয়েছে, ওয়াইন কানা যা উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। কাউকে ধার দিয়েছেন আপনি, ধার দিলে শরীয়তের বিধান হচ্ছে সময় বেঁধে দেওয়া, যে এতদিনের জন্য দিলাম, আর ততদিনের মধ্যেই সে দিয়ে দেওয়ার চেষ্টা করবে, তার আগেই, সময় পার করবে না, ওয়াদা খেলাফি করবে না। কিন্তু সেই ব্যক্তি অভাবী হয়ে গেল, সত্যি অভাবী, আপনার পয়সা দিতে পারছে না,
এই ক্ষেত্রে আপনি ওকে অপমান করবেন, মানুষের সামনে ওকে অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, জোর জবরদস্তি করবেন, তুমি খেয়ে দিবে না খেয়ে দিবে আমি জানি না, আমার টাকা ফেলে দাও, না, এই আচরণ করবেন না আপনি। সংকটপূর্ণ আর্থিক দিক থেকে বেচারি, হ্যাঁ, হাত টানাটানি মসের। সুতরাং যদি সহজ করে দেন আপনি, তো আল্লাহ কি করবেন? দুনিয়াতেও সহজ করবেন, আখেরাতেও সহজ করবেন। কোরআনের আয়াতটার অর্থ বলি, আল্লাহ বলছেন ওয়াইন কানা উসরা, যাকে ধার দিয়েছ তুমি, সে যদি সংকটপূর্ণ হয়, মসের আর জু উসরা একই জিনিস, সংকটপূর্ণ হয়, আর্থিক সংকট, অভাব, হাতে পয়সা নেই, কি করে ঋণ পরিশোধ করবে? আল্লাহ কি বলছেন? ফানাজেরাতুন ইলা মায়সারা, সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবসর দাও। নাজেরা মানে তা অপেক্ষা করো, ইন্তজার করো, তুমি অপেক্ষা করো তুমি। ঠিক আছে ভাই, আর কতদিন? আর ভাই 1 মাস টাইম দেন, আর 2 মাস টাইম দেন, 1 সপ্তাহ টাইম দেন, কিছুদিন টাইম দেন, আমাকে একটা সুযোগ দেন। দেন আপনি সুযোগ, না সুযোগ দেওয়া হবে না, এটা চলবে না। আল্লাহর হুকুম এটি, ফানাজেরাতু ইলা মায়সারা। কখন এটা ওয়াজিব, কখন মুস্তাহাব, আমি তফসিলে যাচ্ছি না, কারণ তফসিলে গেলে হাদিস শেষ হবে না। সেই জন্য সে এতটা ইঙ্গিত করে দিলাম যে আর্থিক সংকট যদি কারো থাকে আর তার কাছে বিশেষ আপনি টাকা পাচ্ছেন, হ্যাঁ, আপনার হক তার কাছে আছে, তাহলে এই ক্ষেত্রে ওয়াজিব মনে রাখবেন। যদি আপনি নিরুপায় না হন, আছে আপনার কাছে চলার মতো আপনার আছে, এই টাকাটা না আসলেও আপনার সংসার চলছে, আর কখনো কখনো মুস্তাহাব, মুস্তাহাব, আরেকজন লোক টাকা পাবে, আরেকজন লোক টাকা পাবে, আর ও টাকাটা তাগাদা করছে, টাকা দাও, দেখছেন যে এই খুব চাপাচাপি করছে, টাকা না দিলে অপমান করবে। সেই সময় আপনার এই লোক, যেই লোক আর্থিক সংকটে টাকা দিতে পারছে না, ধার শোধ করতে পারছে না, তার উপকার করাটা আপনার, ওলামারা বলছেন যে যেহেতু আপনার হক এটা নয়, অন্য আরেকজনের, সেই জন্য এই ক্ষেত্রে মুস্তাহাব, করতে পারলে ভালো। ফানাজেরাতুন ইলা মায়সারা, আপনার টাকা হইলে অবশ্যই এটা করতে হবে, ফরজ। এর চাইতে ভালো হচ্ছে আপনার অভাব নেই, আলহামদুলিল্লাহ, 1000 রিয়ালের কাছে পাবো, 500 রিয়াল পাবো, যদি নাও দেয় আমার আলহামদুলিল্লাহ চলবে, অসুবিধা নেই। মনের ব্যাপার আসলে, মন, এই টাকাটা যদি আমাকে নাও দিত তাও চলতো, কিন্তু মনে না 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 এত টাকা ছাড়া যায়, ওটা মনে করলেই হলে ছাড়া যাবে না। কিন্তু যদি এইটাকে ওইভাবে এত টাকা ছাড়া যায়, এটা 500 রিয়াল মানে আমার 2000 টাকা বা এর বেশি হয়ে গেল, এটা দিয়ে আমার অনেক কিছু হইতে পারে, এভাবে চিন্তা করলে তাহলে তার নেকি করা সম্ভব নয়, মানুষের হক আদায় করা সম্ভব নয়। কিন্তু যদি চিন্তা করেন যে আল্লাহ যদি এই টাকাটা আমাকে নাও দিতেন, তাও তো আমি সংসার চলতো, আমি তো চলতাম, তাহলে জি, আল্লাহ বলছেন ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে তুমি দান করে দাও। ওকে বেচারা অভাবী এমন হয়ে গেছে যে কখন দিতে পারে বা দিতে পারছি না, কখন দিতে পারবেন বলতে পারছি না, তবে চেষ্টা করবো 2-4 মাসের মধ্যে। কিন্তু বুঝতে পারছি চারিদিক থেকে এমন মানে আর্থিক সংকটে বেচারা পড়েছে যে মুশকিলই আছে তার, এর মুসিবতকে হাল্কা করে দেয়। আরও লোকে পাবে, অনেক সময় দেখা যাচ্ছে আরও অনেক লোকে পাবে, কাকে দেবে? ও জোড়া তালি দেওয়ার চেষ্টা করছে, ও ভাবছে এর কাছ থেকে নিয়ে ওর কাছ থেকে নিয়ে এদিক সেদিক করে আমি কাউকে রাজি করবো, আবার কারো কাছে নিয়ে ওকে কিছুদিন, ওর কাছে কিছুদিন টাইম নেবো। এরকম অনেকেই পেরেশানিতে পড়ে, বিশেষ করে দিনদার, পরেশগার, আল্লাহ মানুষ, ভালো মানুষ, চরিত্রহীন। আজকাল অধিকাংশ চরিত্রহীন, কিন্তু মানুষের টাকা পেলেও দিতে চায় না, ওদের জন্য বলছি না এটা। আসলে অভাবী হয়েছে, আসলে দিনদার, আল্লাহকে ভয় করে, কিন্তু আল্লাহর পরীক্ষায় পড়েছে, আর্থিক সংকটে পড়েছে। আল্লাহ বলছেন সাদকা করে দাও, দান করে দাও। ভাই তোমার কাছে 1000 রিয়াল পেতাম, নেবো না, যা সাদকা করে দিলাম তোমাকে। যাকাতের নিয়ত করা যাবে না। শেখ হোসেন রাহমাহুল্লাহ বলছেন যে আগে দিয়েছিলেন ধার, আর পরে যখন দিতে বললো না তখন যাকাতের নিয়ত করলেন যে এবছরের যাকাত হিসাবে কেটে নিলাম, এটা চলবে না। কারণ যাকাত ফরজ এবাদত, বের করার সময় ইখরাজের নিয়ত করতে হবে যে আমি এটা যাকাত হিসাবে বের করলাম। বাকি সাদাকা অসুবিধা নেই, নফল দান অসুবিধা নেই। তাহলে ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য বেশি উৎকৃষ্ট, উত্তম হবে। তো এটা হচ্ছে সংকটপূর্ণ ব্যক্তির সহজ করা। যদি আপনি সহজ করেন তো আল্লাহ দুনিয়া আখিরাতে সহজ করবেন। এটা প্রশ্ন, আগের বাক্যটা খেয়াল করেন, তাতে আছে কোন মুমিনের মুসিবত যদি
দুনিয়ার মুসিবত হালকা করেন তো আল্লাহ কি করবেন? আখেরাতের মুসিবত হালকা করবেন। আপনি দুনিয়ার করলেন, আল্লাহ কি করবেন? আখেরাতের। কিন্তু দ্বিতীয় বাক্যে আছে কেউ যদি কোনো সংকটপূর্ণ ব্যক্তির জন্য সহজ করে তাহলে দুনিয়া এবং আখেরাতে সহজ করবেন। এটা কেন? আগেরটাতে দুনিয়ার বদল আখেরাত, আর এটাতে একটা আপনি উপকার করলেন, তার জন্য সহজ করে দিলেন বিষয়টিকে, সেজন্য আল্লাহ কি করবেন? দুনিয়া আখেরাত দুই জায়গায় দিবেন। কেন? কেন? রহস্য বলি। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলছেন যে আপনি একজনের মুসিবতটা দূর করলেন, বিপদ ছিল, বিপদটা কি করলেন? দূর করলেন, নাফাসা হালকা করলেন, মানে বিপদটা দূর করে দিলেন। কিন্তু বিপদ শুধু দূর হইল, কিন্তু তার প্রয়োজন পুরা হইল কি না এটা বোঝা গেল না। আপনার দ্বারা কি হলো? যে বিপদটা তার উপর ছিল সে বিপদটা দূর হয়ে গেল। তাহলে উপকার একটা করলেন আপনি, কি? বিপদ দূর করা। আর দ্বিতীয় বাক্যে আছে সহজ করা। সহজ করাটা বিপদ দূর করার চাইতে দ্বিগুণ। সংকটপূর্ণ ছিল, অভাবী ছিল, তার জন্য সহজ করলেন, মানে তার উপর যে বোঝা ছিল নামিয়ে দিয়ে তার উপকার করলেন আপনি, তাকে দিলেন আপনি। তাহলে একটা হচ্ছে যে মুসিবত আছে তার উপর, সে তার জীবনটা হচ্ছে সংকটপূর্ণ, আর্থিক সংকট বা মানসিক সংকট, যে কোনো সংকটে আছে, তার সংকটটাও দূর করা হলো, এটা আগের মতো হইলো, মুসিবত দূর করা। তার সাথে সাথে তার জন্য কি করলেন? সহজ করলেন, মানে তার আপনি লাভ করে দিয়ে উপকার করে দিলেন। এতে দুগুণ রয়েছে বা দ্বিগুণ রয়েছে। যখন বান্দা দুটো কাজ করলো তখন আল্লাহ দুই জায়গাতে তার কি করবে? বিপদ আপদ দূর করবে, সহজ করবে। ইয়াসসারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, বা ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। আমি হাদিসের তরজমা তাফসীর করলি, তারপর সময় থাকলে ইনশাআল্লাহ বলবো। ওমান সাতারা মুসলিমান, তৃতীয় বাক্য হচ্ছে কেউ যদি মুসলিমের দোষ ত্রুটি ঢেকে রাখে। কোন দোষ ত্রুটি রাখতে হবে? যেই দোষ ত্রুটির কারণে অন্য কারো ক্ষতি হবে না, কারো জানের ক্ষতি নেই, কারো মাল সম্পদের ক্ষতি নেই, কারো দিনের ক্ষতি নেই, এরকম দোষ ত্রুটি রাখতে হবে। বুঝছেন না? কিন্তু যদি কারো দোষ ত্রুটি ঢাকলে তার জানের ক্ষতি থাকে, মাল সম্পদের ক্ষতি হয় অন্য কারো, অথবা তার দিনের ঈমান আমলের ক্ষতি হয়, জি হ্যাঁ, পরিবারের ক্ষতি হয়, ছেলে মেয়ের ক্ষতি হয়, তাহলে কি করতে হবে? ঢাকা চলবে না, বলে দিতে হবে। বুঝতে পেরেছেন না? উদাহরণ দিতে হবে। আপনি ফজর নামাজ পড়েন না জামাতে, আল্লাহ না করে কোন একটা লোক ফজর নামাজ জামাতে পড়েন না, এর দ্বারা আর কারো ক্ষতি হবে না? শুধু ওই লোকের ক্ষতি হবে? শুধু ওই লোকের ক্ষতি হবে, ঠিক না? তাহলে এর যে দোষ, এই যে ফজরে জামাতে আসে না, এটা এসে আমাদের কাছে আসলেন আর আমরা 10 জন বসে আছি, আর এই যে ফখরুল ইসলাম আছে না বা অমুক আছে না, ওকে ফজরে দেখাই যায় না মসজিদে, আপনি দোষ ত্রুটি ঢাকলেন না। দোষ ত্রুটি ঢেকে ওকে ব্যক্তি জীবনের সংশোধন একা একা সংশোধনের চেষ্টা করেন, কারণ তার অনিষ্ট, তার খারাপি দিয়ে সে ক্ষতিগ্রস্ত, আমরা কেউ ক্ষতিগ্রস্ত না। তার ফজরে জামাত ছাড়ার জন্য বা তার টাকার নিচে কাপড়ের জন্য সে দাঁড়িয়ে রাখে না, সেই জন্য আমরা কেউ ক্ষতিগ্রস্ত না। কে ক্ষতিগ্রস্ত? সে নিজে ক্ষতিগ্রস্ত, সে পাপী, সে ক্ষতিগ্রস্ত, ঠিক না? কিন্তু তার কারণে কারো আর্থিক যদি ক্ষতি হয়, দেখছি যে খুব ঘোরাঘুরি করছে, ওর সাথে শহীদ ভাই, কি ব্যাপার? বলছে আমি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি, তো এক পার্টনারশিপ ওর সাথে, আর জানছি যে এই লোক কিন্তু পয়সাতে এর আচরণ খারাপ, তো এর দোষ ত্রুটি লুকিয়ে রাখা যাবে না? বলতে হবে, বলা ফরজ, না হলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কারো আর্থিক ক্ষতির আশঙ্কা থাকলে। বুঝা গেছে না? কারো যদি পারিবারিক ক্ষতির আশঙ্কা থাকে, হ্যাঁ, জি হ্যাঁ, বিয়ে করবে, জি হ্যাঁ, কারো মেয়েকে বিয়ে করবে, কারো বোনকে বিয়ে করবে, চরিত্র খারাপ, ক্ষতি হবে না? হবে না কারো? তাহলে ওর দোষ ত্রুটি ঢেকে রাখা যাবে না? বলা যাবে ব্যবহার খারাপ,
স্ত্রী থাকলে বলে দিতে হবে, না 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 লুকিয়ে রাখো। ও যখন বলেনি যে ওর একটা স্ত্রী আছে, ও বিয়ে করতে চাইছে, লুকিয়ে করতে দাও, চলবে? বলে দিতে হবে, আরে ভাই ও বিবাহিত। কারণ অনেকে সেকেন্ড ম্যারেজে মেয়ে দিবে না বা বোন দেবে না, তো এই বিষয়টা বলতে হবে, নাহলে খেয়ানত হবে। ও খেয়ানত করছে। এই যে দোষটা লুকিয়ে রেখেও বিয়ের কথাবার্তা বলছে, চলবে না, জানিয়ে দিতে হবে। হ্যাঁ তুমি বিয়ে দিচ্ছ ভালো কথা, কিন্তু জেনে রাখো যে ও বিবাহিত, কিন্তু ওর ছেলে মেয়ে আছে। বুঝতে পারছেন না? না বললে আপনি গুনাহগার হবেন না, খেয়ানত করলেন না, তাহলে দোষ তো বললেন আপনি। দোষ বলা ফরজ, দোষ বলা ফরজ। এখানে ঢাইকে রাখা ফরজ না, বরং প্রকাশ করা ফরজ। দুনিয়ার সামান্য পারিবারিক ক্ষতি, অর্থের ক্ষতি, এই সব ক্ষতির কারণে যদি বলা ফরজ হয়ে যায়, তাহলে কেউ যদি দিনের ক্ষতি করে, জি, শিরকের তালিম দেয়, বেদাতি শিক্ষা দেয়, বেদাতি ধর্ম প্রচার করে, বেদাতি আকীদা মানহাজের বক্তা, লেখক, হ্যাঁ, ইরান ঘেঁষা বক্তা, জি, ইরানপন্থী আমাদের দেশের একামতের দিনওয়ালারা, ইরান ভক্ত, ইরানের শির কুফরি আর নোংরামি আর সাহাবায়ে কেরামদেরকে যে তার ইসলাম থেকে খারিজ বলে, এইসব দোষ তাদের নজরে আসে না, মূর্খদের। তাদের বক্তব্য শুনছে কেউ, সতর্ক করবো না? সাথে সাথে সতর্ক করা ফরজ, কারণ এই লোকের ইমান হারিয়ে যাবে। এই লোক যদি এই বিধাতি বক্তার আলোচনা শোনে, তাহলে এ শিয়া মার্কা হয়ে যাবে। কথা বোঝা গেছে? বিধাতি হয়ে যাবে, মিলাদি হয়ে যাবে, কিয়ামি হয়ে যাবে। সতর্ক সাবধান করতে হবে। এদের কাছে আকীদা মানহাজ কিছু নেই, এদের কাছে চাকচিক্যময় কিছু ওয়াজ নসিহত আর সুর সার করলে হয়ে যায় না। সাবধান করতে হবে, কারণ এখানে দিনের বিষয়। ভুল দিন পাল করলে জাহান্নামে যেতে হবে। আরে মেয়েটা খারাপ ছেলেকে দিয়ে দিলে জাহান্নামে না, ও জানছিল না দিয়ে দিয়েছে, জাহান্নামে যাবে না, কিন্তু দুনিয়া ক্ষতি হলো। ব্যবসা করতে কিছু আর্থিক ক্ষতি হলো, জাহান্নামে যেতে হবে না, কিন্তু এই কারণে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তো এখানে যে আইব ঢাকতে বলা হচ্ছে, সেটা হচ্ছে ব্যক্তি জীবনের কিছু দোষ ত্রুটি যদি থাকে, চারিত্রিক কিছু দোষ ত্রুটি আছে সামান্য, বা ইবাদতে কিছু দোষ ত্রুটি আছে, তবে এত বেশি দোষ ত্রুটি না যেটা বড় ধরনের দোষ ত্রুটি। একটা ছেলে বেনামাজি, আর তার সাথে বন্ধুত্ব ঘোরাঘুরি করছে, না, সতর্ক করতে হবে। অথবা আর একটা উদাহরণ দিই, চারিত্রিক দোষ, ব্যক্তি জীবনের দোষ, কিন্তু তার এই আইব দোষকে যদি ঢেকে রাখা যায়, তাহলে আরো খারাপ হয়ে যাবে। তার ঢেকে রাখা যাবে না। একটা ছেলে নারী সংক্রান্ত কেসে গ্রামে ধরা পড়েছে, দেখেছেন, শুধু আপনি ধরেন বা এক দুজন, লুকিয়ে রাখবেন না জানাবেন গ্রামবাসীকে? হ্যাঁ, জানাইতে হবে না লুকিয়ে রাখবেন? এক কথায় উত্তর দেওয়া যাবে না, দেখতে হবে এখন যে এই ছেলেটা ধার্মিক না চরিত্রহীন আগে থেকেই। যদি দেখা যায় ছেলেটা তো ধার্মিক, ছেলেটা তো খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজে কোনোদিন মিস নেই, হ্যাঁ, ভালো মানুষ, জীবনে এরকম কোনোদিন দেখিনি, কিন্তু এই ধরনের কাজ করেছে, বা ধরেন এখনো বড় জেনা ব্যভিচারে লিপ্ত হয়নি, কিন্তু সে এইরকম এতে চলে গেছে রাস্তায়, ভুল পথে, তাহলে তাকে সতর্ক সাবধান নির্জনে করে দিলে, হ্যাঁ, সতর্ক সাবধান হয়ে যাবে। এ সংশোধন এখানে আমরা 2-3 মিলে যদি বিষয়টাকে এইখানে যদি ধমক টমক দিয়ে আর একটু যদি শাসন করে দিই, সংশোধন হয়ে যাবে। তাহলে লুকিয়ে রাখতে হবে, সাতারা মুসলিমা ঢাকতে হবে তার দোষ। কিন্তু যদি দেখা যায় এই ছেলেটা চরিত্রহীন, এর আগে বহু ঘটনা যেখানে সেগুলো এইগুলোই করে, তারপর ঢেকে রাখবেন না? মোটে ঢেকে রাখা যাবে না, মোটে ঢেকে রাখা যাবে না। জি হ্যাঁ, এমন ব্যক্তি যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু সামান্য কিছু দোষ তার হয়ে গেছে, এই দোষটাকে যদি ফাঁস করে দেওয়া যায়, তাহলে মানুষরা যে উপকৃত হচ্ছিল সবাই তাকে পরিত্যাগ করে দেবে। তার কাছ থেকে অনেক কিছু এলেম শিখছিল। আলেম সমাজের কিছু এরকম চারিত্রিক দোষ আছে, কিছু আলেমদের এরকম আছে। হ্যাঁ, ওগুলো যদি জনসমাজে তার চারিত্রিক দোষ
যে বিয়ে করতে গিয়ে, সেকেন্ড ম্যারেজ করতে গিয়ে ও 2-3 বছর ওর সাথে ও সম্পর্ক রেখেছে, সম্পর্ক মানে বড় ব্যবচার হয়নি, কিন্তু সম্পর্ক অবৈধ সম্পর্ক, কিছু প্রেম আলাপ, আর তারপর বিয়ে করেছে। এখন এতগুলো কথা যদি বলে দেওয়া হয় তো তার বক্তব্য কেউ শুনবেও না, তার আল্লাহ তার থেকে এলেম কেউ নিবেও না। এত খারাপ লোক থেকে কি দিন শিখবো, এ কি শিখাবে, তাই না? ক্ষতি করে দিলেন তাহলে দিনের আপনি। কিন্তু যদি দেখেন এই লোকটা চরিত্রহীন, তাহলে অবশ্যই বলতে হবে। তো এখানে হাদিসটা বিশেষ অবস্থার ক্ষেত্রে রয়েছে। এমন মুসলিম যেই ব্যক্তি আসলে ভালো, কিন্তু ব্যতিক্রম কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, তাহলে যেখানে সেখানে বলার দরকার নেই। যার মাধ্যমে সংশোধন হয়ে যেত, আপনি যদি সংশোধন করতে পারেন ভালো, আর না হলে এমন ব্যক্তিকে শুধু বলেন যাকে দিয়ে সংশোধন করে দেওয়া যথেষ্ট। একটা ছেলে গ্রামের প্রথম, তার খারাপ রিপোর্ট, গোটা গ্রামকে না জানিয়ে ওর বাবা মাকে বললেই চলে, যথেষ্ট সংশোধন করার জন্য। এটা মেয়েটার কথা গোটা গ্রামে যদি 10টা লোকে জানে তো আর বিয়ে হবে না মেয়েটার। কত ক্ষতি করে দিলেন আপনি, প্রথম রিপোর্ট এরকম। তাহলে ওর বাবা মাকে জানিয়ে একটু মেয়েটাকে শাসন করে দিলে হয়ে গেল, ইজ্জতটা ঢেকে থাকলো। বহু উদাহরণ এরকম হতে পারে। এতে আপনি উপকার করলেন, তার সংশোধন হয়ে গেল, আর বড় উপকার করলেন যে মেয়েটার আগামীতে বিয়ে হতে বাধা হবে না। ওমান সাতারা মুসলমান, কোন মুসলিমের যদি কেউ দোষ ত্রুটি ঢেকে রাখে, সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, তাহলে আল্লাহ তার দুনিয়া আখিরাতে দোষ ত্রুটি ঢাকবেন। দুনিয়াতেও দোষ ত্রুটি ঢাকবেন। আপনারও যদি কখনো ভুল ত্রুটি হয়ে যায় তো আল্লাহ ঢেকে রেখে মানুষকে জানতে দেবেন না, লাঞ্ছিত করবেন না। আর আখিরাতে আল্লাহ অপদস্থ লাঞ্ছিত করবেন না হাসরের মাঠে। 4 নম্বর বাক্য হচ্ছে আল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ বান্দার সাহায্যে থাকবেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকবে। যতদিন পর্যন্ত আপনি মানুষের উপকারের মন মানসিকতা রাখবেন, সবসময় উপকার করা লাগে না, যখন সুযোগ আসে তখনই উপকার করা লাগে। রাত দিন যে উপকার করতে আছেন তা না, কিন্তু আপনি সবসময় মানসিক দিক থেকে প্রস্তুত আছেন যে আমি কোনো মুসলিম ভাইয়ের উপকার করার সুযোগ পেলে উপকার করব, অপকার করব না। আমি মানুষের হেল্প করি, পরোপকারী মানুষ, যে কোনো জায়গায় সুযোগ পেলে উপকার করি। এমন মানসিকতা থাকাটাই যথেষ্ট মানুষের ইমানদারির জন্য। রেডি আছেন আপনি? জি, জিহাদের ক্ষেত্রে এই কথাই বলা হয়েছে। ঠিক আছে, জিহাদ নেই এখন, আসল জিহাদ যেটা আমির দেশের শাসকের নেতৃত্ব হবে, কিন্তু মনে ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ে, মনে কোনদিন তার চিনতে আসলো না, বরং এই জিহাদ বিরোধিতার মনোভাব। তাহলে মা তাআলা শোবাতি মিন নিফাক, মুনাফিক মরবে। কিন্তু মানসিক দিক থেকে, ইমানি দিক থেকে প্রস্তুত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য সব রকমের কোরবানি করার জন্য প্রস্তুত আছে। যে কোনো সময় ডাক হলেই হলো, কিন্তু শরীয়ত সম্মত ডাক হইতে হবে। খারিজি জঙ্গিদের ডাকে নয়, ফাসাদিদের ডাকে নয়। জি হ্যাঁ, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কালিমা উঁচা করার জন্য। তো ওই রকমই ঠিক বান্দার সাহায্য আল্লাহ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করবে। তাহলে যদি কারো সাহায্য আপনি করতে পারেন, সাহায্যে আপনি নিয়োজিত থাকেন, তো আল্লাহ সাহায্য করবেন। বাইরের দূরের উদাহরণ না দিয়ে আমি পারিবারিক উদাহরণ দিই। বেশি দূরের উপকার তো দূরের কথা, আজকাল মানুষ এত স্বার্থপর হয়েছে যে নিজের পরিবারের সদস্যদের উপকার অনেকে করতে চায় না। এগুলো দূরে রাখে ভালো। এখন কেন আলোচনা চলছে, আপনি বিদেশে এসছেন, প্রবাসে এসছেন, অথবা ভাইদের মধ্যে, বড় ভাই বোনদের মধ্যে, বোনদের অনেক উপকার করেছেন, বিয়ে শাদী দিয়েছেন, ছোট ভাইদেরকে মানুষ করেছেন, তাদের উপকার করেছেন। এই যে উপকার করেছেন, আপনি মনে করেন যে এটা আপনার বৃথা যাবে একবারে। এত উপকার করলাম আর তারা আমার সাথে কেউ ভালো ব্যবহার করলো না, কেউ একটা টেলিফোনও করে না, কেউ একটা মিস কল পর্যন্ত দেয় না। অনেকের ভাই আছে, কিন্তু আপনি যদি এখান থেকে কল করেন, এত ব্যস্ততায় সারাদিন ডিউটি করে আপনাকেই টেলিফোন করতে হয় বিদেশ থেকে, আপনাকে কেউ একটা মিস কলও দিবে না। আর সবাই হাঁ করে আছে শুধু খাওয়ার জন্য, যে কি নিয়ে আসবে আর কি পাঠাবে। কথা বুঝতে পেরেছেন? বদলা চায় না তাদের কাছ থেকে। মা কানাল আবদু ফি আউনি আখি, আপনি ভাইয়ের, মুসলিম ভাইয়ের, তাহলে আপন ভাইয়ের, আত্মীয়দের, খালা ফুফুর, বংশধর, চাচা, চাচাতো ভাই,
কিন্তু দিনদার মুসলিম হইতে হবে। একজন দিনদার মুসলিম ভাই অন্য বংশের হইলেও আপনার নিজের বংশের দুনিয়াদারের চাইতে অনেক ভালো। এই ইমানই আপনার জজবা থাকতে হবে আপনার, যে আপনার কাছে পর দিনদার ভালো ঘর বেদিনের চাইতে। আর এটা যদি না থাকে তাহলে আপনার ওলাবারা নেই, ওলাবারা আকিদা নেই, যে বন্ধুত্ব আল্লাহর জন্য আর বৈরিতা আল্লাহর জন্য। জি, আপনি উপকার করেছেন, ব্যর্থ যাবে না। আল্লাহু ফি আউনিল আবদে, বান্দার সাহায্যে আল্লাহ আছেন, আল্লাহ সাহায্য আপনার সাথে আছে। আল্লাহ কাকে দিয়ে আপনার সাহায্য করবে এটা আল্লাহর কাজ, আপনার কাজ না। আপনার চিন্তা করার দরকার নেই, আপনার সাহায্য আল্লাহ করবেন, আপনার ছেলে মেয়ে সাহায্য করবেন। আজকে দেখা গেল যে সব ইনকাম, তার মানে এ বলছে না যে আপনি সব ইনকাম করে আবার বাপের হাতে তুলে দিয়ে দেন, সবই দিয়ে দেন। যারা করছেন জুলুম করছেন স্ত্রী ছেলে মেয়ের ওপর, কিন্তু এটা ইসলামিক পরিবার নয় আর ইসলামিক তরিকা নয়। আসলে এই যে আমাদের দেশীয় তরিকাটি গায়ের ইসলামী তরিকা, আসলে জুলুম করা হচ্ছে। কাউকে বেশি দিতে গিয়ে স্ত্রী ছেলে মেয়েদের ওপর জুলুম করা হচ্ছে। প্রবাসীরা অধিকাংশই জুলুম করছে, এরকম। ওইটা করতে বলছে না, কিন্তু অনেকটা অংশ দিতে হচ্ছে, অনেক কিছুই করতে হচ্ছে। কারণ অভাবে সংসার, এই ছোটগুলোকে মানুষ করতে, এই বিয়ে শাদী দিতে অনেক কিছুই করতে হইলো। আর শেষখানে দেখা গেল যে এরা সাবালক হওয়ার পরে একটা পয়সা সংসারে দিল, সব আপনার 5টা-7টা ছেলে মেয়ে নিয়ে বড় সংসার, আর ওরা এখন বিয়ে করে সব আলাদা। আপনার খরচে, আপনার হোটেলে খেয়ে দিয়ে আপনার খরচে বিয়ে করে আলাদা, আর সমান সমান ভাগ। বা আপনি যে নামে জমি করেছে আপনার টাকা পয়সা নিয়ে, আর সব সমান সমান আপনার ধন সম্পদে সমান সমান ভাগ নিয়ে চলে গেল। এগুলো জুলুম হচ্ছে। এই যে সহযোগিতাগুলি যেগুলি ধরেন তালিমের ওপর, তাদের যে লেখাপড়ার ওপর, তাদের পরিচর্যার উপর করলেন, এর জন্য আল্লাহর কাছে আপনি বদলার আশা করেন, মানুষের কাছে নাই। আল্লাহু ফি আউনিল আবদ, বান্দা সাহায্য করবেন, বান্দার সাহায্য আল্লাহ করবেন, আপনার করবেন, আপনার ছেলে মেয়েদের করবেন। এই জন্য দেখা যাচ্ছে এইরকম যারা মানুষের এইরকম উপকার করে, আল্লাহ রাব্বুল কোন দিক থেকে যে তাদের রুজিতে বরকত দেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, মানুষ চিন্তাই করতে পারে না। ওরাই বেশি সুখী, ওরাই বেশি সুখী। এটি ছিল চতুর্থ বাক্য। এখানে একটি ভুলের সংশোধন করা উদ্দেশ্য, অনেক আলেমরাও পর্যন্ত ভুল হাদিস পড়ে, এটা আরবরাও ভুল হাদিস পড়ে। ওয়াল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু, কানা দিয়ে আছে হাদিসটি, মা কানাল আবদু ফি আউনি আখিহি। সাধারণ বক্তারা, বেশ কিছু আরবরাও এটাকে এভাবে পড়ে, ওয়াল্লাহু ফি আউনিল আবদে মা দামাল আবদু, মা কানার জায়গায় মা দামা পড়ে। শেখ ইবনে ইসলাম রাহিমাহুল্লাহ বলছেন মা দামা কোনো হাদিসে নেই। প্রথম কথা, এটি হাদিসের বাক্য নয় মা দামা। দ্বিতীয়, অর্থের দিক থেকে ভুল, অর্থের দিকে ভুল। আপনি ভাইয়ের সাহায্যে যদি থাকেন তাহলে আল্লাহর সাহায্য আপনার সাথে থাকবে, এটা হচ্ছে বলা উদ্দেশ্য। কিন্তু মা দামা যখন বলে, মানে যতক্ষণ পর্যন্ত আপনি ভাইয়ের সাহায্যে ততক্ষণ আল্লাহর সাহায্য আছে। তার মানে ধরেন 1 ঘন্টা আপনি এক ভাইয়ের সাহায্য করলেন, তাহলে ওই 1 ঘন্টা আল্লাহ সাহায্য করবেন, ব্যাস, আর করবেন না। না, ভুল অর্থ এটা হয়ে যাবে, ভুল অর্থ। এটা অর্থ এখানে বোঝানো হয়নি। 5 নম্বর বাক্য, ওমান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। এখানে ইলম শিখার ফজিলত বলা হচ্ছে। কেউ যদি এমন রাস্তায় চলে, ইয়ালতামিসু ফিহি ইলমান, যেই রাস্তায় সে ইলমের সন্ধান করে, ইলম তলাশ করে। এখানে ইলম বলতে ইলমে শরঈ, ইলমু শরিয়া, শরীয়তের ইলম, সেটা কোরআন হোক, হাদিস হোক, তাফসীর হোক, ফিকহ হোক। আর এই কোরআন এবং হাদিস বুঝার জন্য যেসব সহযোগী ইলম হইতে পারে, আরবি ভাষা হোক, আরবি ভাষার গ্রামার, নাহু, সারফ হোক, ইসলামের ইতিহাস হোক, সিরাতুন নবী হোক, এগুলি হইতে পারে। দুনিয়ার শিক্ষা নাই। ইয়ালতামিসু ফিহি ইলমান মানে কেউ ডাক্তারি পড়ছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, কেউ আর কিছু পড়ছে, সায়েন্স পড়ছে, কেউ টেকনোলজি পড়ছে, ওর জন্য এই ফজিলত নাই। কারণ সেই ইলম শিখার জন্য আল্লাহ উৎসাহিত করেছেন, বিশেষ করে বা ফরজ করেছেন, শুধু উৎসাহিত না, ফরজ করেছেন, যেই ইলম দিয়ে রবকে চেনা যায়। জি, সেটা হচ্ছে ইকরা বিসমে রব্বিক। জি, দিনের জ্ঞান দিয়ে, ওয়াহির জ্ঞান দিয়ে, ওয়াহির ইলম দিয়ে রবকে চেনা যায়। এটা ইলমুশ শরিয়া। এর ফজিলত, যতগুলি হাদিস ইলমের ফজিলত রয়েছে সেগুলি আসলে শরঈ ইলমের ফজিলত। তবে এর মানে এই নয় যে দুনিয়ার ইলম শিখতে হবে না, দুনিয়ার ইলম শিখতে হবে, কিন্তু দুনিয়ার ইলম শিখা হচ্ছে ফরজে কিফায়া, ফরজে কিফায়া।
আর দিনের এলেম শেখা প্রত্যেকের জন্য ফরজে আইন। আর বড় বড় জ্ঞানী হওয়া, দিনের বড় জ্ঞানী আলেম হওয়া ফরজে কিফায়া। এই তিনটি কথা মনে রাখবেন ইলমের ক্ষেত্রে। দুনিয়ার জ্ঞান অর্জন করা, একটি জাতিকে বেঁচে থাকার জন্য যা লাগে, সে আপনার স্বাস্থ্য বিজ্ঞান হোক, মেডিকেল সায়েন্স হোক, আর ইঞ্জিনিয়ারিং হোক, আর অন্য যত দুনিয়ার সাবজেক্ট রয়েছে আজকাল, অস্ত্র তৈরি করা হোক, আর অমুক তৈরি করা হোক, এই হোক আর সেই হোক, এগুলি হচ্ছে কি ফরজে কিফায়া। মুসলিম জাতির কিছু লোককে জানতে হবে, যাতে করে সব কাফের ঘর থেকে না নিয়ে আসতে হয়। কাফের ডাক্তার না হলে মুসলিমদের চিকিৎসা হয় না, কাফের ইঞ্জিন না হলে মুসলিমদের মসজিদ তৈরি হয় না, ইসলামী সেন্টার তৈরি হয় না, এটা চলবে না। বোঝা গেছে? জি হ্যাঁ, ফরজে কিফায়া কিছু লোক শিখলে হলো। আপনাকে আমাকে শিখতে, আমার ছেলে আপনার ছেলেকে শিখতে হবে না, আমার ছেলেকে ডাক্তার হইতে হবে না, আমার উম্মতে মুসলিমান বহু ডাক্তার হচ্ছে, বহু ইঞ্জিনিয়ার হচ্ছে, যথেষ্ট ফরজে কিফায়া আদায় হয়ে যাচ্ছে। আর দ্বীনের ইলম শেখা কি বললাম, ওর দুটো স্তর আছে। একটা হচ্ছে প্রত্যেক মুসলিমের জন্য ফরজে আইন, কতটা, যতটাই সে তার রবের সাথে সম্পর্ক বহাল রাখতে পারে। কি এতেকাদ রাখবে, কি সহি আকিদা রাখবে, কোনগুলি ভুল আকিদা, কাইফা ইয়াবুদু রব্বাহু, রবের ইবাদত কেমন করে করবে, আর হালাল জীবনযাপন কেমন করে করবে, কোনগুলি হারাম, যে হারাম থেকে বেঁচে থাকতে হবে, কোনটা জায়েজ না জায়েজ, যখন যে ইবাদতটা করবে সেই ইবাদতের তরিকাটা জানবে, হজে যাচ্ছে হজ শিখে যাবে ফরজ, ফরজে আইন। হ্যাঁ, রোজা রমজান আসছে, রোজার সে আমের ইলম হাসিল করা ফরজ, জাকাত দিতে হবে, পয়সা আছে, জাকাতের ইলম হাসিল করা ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সুতরাং 7 বছর থেকে 10 বছরের মধ্যে তার সলাতের শিক্ষা, তালিমুস সালাহ ফরজ, ইত্যাদি ইত্যাদি ফরজে আইন। আর ফরজে কিফায়া, দ্বীনে ইলম শেখার আর একটা স্তর হচ্ছে ফরজে কিফায়া, সেটা হচ্ছে দ্বীনের বেশি জ্ঞানী হওয়া, দ্বীনের এতটা জ্ঞানী হওয়া যাতে করে অন্যকে জ্ঞান দিতে পারেন, আপনি অন্যকে জ্ঞান দিতে পারেন, এটা ফরজে কিফায়া। আপনার 2-4-5টা ছেলের, 1-2 ছেলেকেও যদি আলেম করেন, আপনি ফরজে কিফায়া আদায় করে দিলেন। আপনার গ্রামে মাশাআল্লাহ 100 জনের মধ্যে 10টা আলেম আছে, ভালো, যথেষ্ট, ফরজে কিফায়া আদায় হয়ে গেছে। সে আপনার ছেলে হোক, অন্য ছেলে হোক, কিন্তু আপনার ছেলে করতে পারে আরো ভালো, ভালো আলেম তাহলে করাটা হচ্ছে ফরজে কিফায়া। ভালো দায়ী তৈরি করা হচ্ছে ফরজে কিফায়া, ভালো ইসলামের লেখক তৈরি করা হচ্ছে ফরজে কিফায়া। জি, ইলম শিখার ফজিলত সম্পর্কে হাদিসের অংশটা বলি। যে ব্যক্তি এমন রাস্তায় চললো, সালাকে আসলো মানে চলার উদ্দেশ্য হচ্ছে ইলতামিসু ফিহি ইলমান, সেখানে ইলম তলাশ করতে চাইলো সে, তাহলে আল্লাহ কি করবেন, সাহহারাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। জান্নাতে যাওয়া তার কি করে দিবেন, সহজ করে দেবেন। এক কথায় সে জান্নাতে যাবে, এটা হচ্ছে জান্নাতের রাস্তা। ইলমের রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা। এখন এই রাস্তা বলতে কি বোঝায়, যে রাস্তা চললো মানে এই রাস্তা মানে এই যে হাঁটা চলার রাস্তা, না অন্য কোনো জিনিসকে বোঝানো হয়েছে? ওলামারা বলছেন যে রাস্তা 2 রকম, একটা হচ্ছে হিস্সি অনুভূত রাস্তা, আর একটা হচ্ছে মানবী মানে আভ্যন্তরীণ রাস্তা। এটা আমার তরিকা বলছি, তরিকা মানে তো রাস্তা, এটা আবার কোন রাস্তা, কোন তরিকা হইল? তরিকা মানে তো রাস্তা, তো এখানে তো তরিকা বলছি, তাই না? তাহলে বোঝা যাচ্ছে তারিখ শব্দটা 2 অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে তারিখ মানে চলার রাস্তা, হ্যাঁ, যাতায়াত রাস্তা, যেটা অনুভূত রাস্তা, তারিখ হিস্সি অনুভূত রাস্তা। তো এখানে ওই অর্থ হইতে পারে, যেই ব্যক্তি রাস্তায় চললো, এই যে নিজ বাসা থেকে আপনার ইসলামী সেন্টার রাকাতে এসেছেন, রাস্তায় চলে এসছেন, পায়ে হেঁটে আসেন আর গাড়ি দিয়ে আসেন আর যেভাবে আসেন না কেন এসছেন আপনি। হ্যাঁ, আমরা মদিনা ইউনিভার্সিটি পর্যন্ত এসে যেভাবে আসি, কিছু ট্রেনে, কিছু বাসে, আর কিছু প্লেনে, এই করে এসে পৌঁছেছি, তাই না? এককালে ওলামার আইম্মা ইকরাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোথায়, সে উজবেকিস্তান থেকে, বোখারা, সামারকান্দ থেকে যত মুসলিম দেশ ছিল সমস্ত মুসলিম দেশের শহরে শহরে ঘুরেছেন আর হাদিস সংকলন করেছেন, হাদিস জমা করেছেন, যেখানে যে হাদিসগুলো পেয়েছেন। বাসরা গেছেন, কুফা গেছেন, বাগদাদ গেছেন, তারপরে আপনার শাম দামেস্ক গেছেন, ফিলিস্তিন গেছেন, তারপরে আপনার মিশর গেছেন, তারপরে মক্কা, মদিনা, এমনকি সানা, ইয়ামানের রাজধানী,
সেই পায়ে হাঁটার যুগে এত দূর দূর গেছেন যে আমরা আজকে প্লেনের যুগে যাইনি ওইসব শহরে এলেম শেখার জন্য। এটা হচ্ছে অনুভূত রাস্তা চলা। এই যে রাস্তা চলে আপনি এলেম শেখার জন্য আসলেন, এটা আপনার সুবহানাল্লাহ কত বড় ফজিলত। আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা কি করে দিবেন? সহজ করে দেবেন, কিন্তু নিয়তটা ঠিক থাকতে হবে। কি উদ্দেশ্য? এই যে নিয়তের কথা বলি, ইয়ালতামিসু ফিহি ইলমান, উদ্দেশ্য হচ্ছে এলেম শিখা, উদ্দেশ্য ডিগ্রি নেওয়া নয়। ডিগ্রির জন্য শুধু যে যদি আমি কামেলটা পাশ করিনি তো এটা সরকারি চাকরি পাবো, হ্যাঁ মদিনা ইউনিভার্সিটিতে যদি আমি পাশ করি তাহলে কি হবে, সৌদি আরবে থাকার সুযোগ পাবো। দুনিয়ার গরজ কেন? না, এগুলো গরজ করলে হবে না। আমি এলেম শেখার জন্য এসেছি। আমার ছেলেটা যদি মদিনা ইউনিভার্সিটি, দেখেন মদিনা ইউনিভার্সিটি যেসব ছেলেরা আসে, সেই ছেলেরা আর ছেলের বাপেরা সবাই যে ইখলাসের সাথে পড়ায় এমন কথা নাই। আমি যখন প্রথম মদিনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেলাম তখন আমি বড় দাওরা মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলাম। তা আমার সাথে যিনি মুরব্বী ছিলেন বয়স্ক, উনি হেড মোদারেস তো ছিলেন না, যে কারণ আমাকে হেড মোদারেস রাখা হয়েছিল, কিন্তু উনি যেহেতু মুরব্বী মানুষ, ওনাকে আর একটা পোস্ট দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে বড় ধরনের পোস্ট, শেখুল হাদিস। শেখুল হাদিস উনি এক খণ্ড বুখারী পড়েতেন, এখন আমি বুখারী পড়ি। বছরের মাঝখানে আমার মন্দির চলে আসে, নাম ধরে না বললে গিবত হবে না। তো তারপরে যখন চলে আসবো বিদায় নিয়ে জানাজানি হয়ে গেল যে আমার মঞ্জুরি চলে এসছে, তখন তো বাই পোস্টে লেটার যেত, তখন আর এই ইমেল আর এই হোয়াটসঅ্যাপ আর মোবাইল ওসব কিচ্ছু ছিল না। পোস্ট অফিসের অপেক্ষা আছে, বলে রেখেছি পোস্টম্যানকে, বলে রেখেছি যে একটা চিঠি আসতে পারে আরব দেশ থেকে, আসলে জানাইবে বলে রেখেছি। চিঠি পৌঁছেছে, ছুটে এসছে, পোস্টম্যান আগে থেকে জানা ছিল। আরবি দেখে বুঝে নিয়েছে যে আরব দেশ থেকে এসছে, ও বেশি কিছু বুঝে না যে আরবি লেখা আছে উপরে। যাই হোক, যখন মনোজি আসলো, ওই এলাকার থেকে কেউ মাদানি হয়নি, তখন মাদানি ছিল না। আমার আগে গোটা পশ্চিমবঙ্গে মাত্র 2টো মাদানি ছিল, আমি মনে হয় তৃতীয় যার মঞ্জুরি হয়। মানে এত ক্রাইসিস ছিল বাঙালিদের মধ্যে মদিনা আসার। তো অনেক আলেমরাও গল্প বলতে লাগলো, তাদের ছেলেরা বড় হয়েছে, ছেলেগুলোকে স্কুল কলেজে পড়াইলাম, এখন চিন্তা করছি যে মদিনায় নাই আরবি পড়াইতাম তো ভালো হইতো। এখন চিন্তা করছি যে যদি আরবি পড়াইতাম তাহলে কি হইতো, ভালো হইতো। কি জন্য ভাই? এই জন্য যে মতিউর রহমান মদিনা চান্স পেয়েছে, আমার ছেলেটা মদিনা চান্স পেতো না। কিসের জন্য? কারণ আরব যাওয়া মানে পয়সা, এটা মগজে ঢুকে আছে। আর স্কুল কলেজে কেন পড়াচ্ছেন? কারণ স্কুলে হলে ভালো বেতন পাবে, সরকারি একটা চাকরি পাবে, 60 বছর পর্যন্ত আর কোনো চিন্তা থাকবে না, এই জন্য স্কুল কলেজে পড়াচ্ছেন আপনি। এখন চিন্তা করছি ওই স্কুল কলেজেও বেকার সমস্যা, চাকরি পাওয়া যায় না, ঘুষ দিয়েও চাকরি পাওয়া যায় না। তো এই দিক থেকে মনে হয় রাস্তা সহজ পয়সা ইনকাম করার, যে যদি আরবি পড়াইতাম তো ভালো হইতো। তখন এখলাস কোথায়? তাহলে মদিনা আসলেই বা মদিনা ছেলেকে পাঠাইলে যে এখলাস আছে তা না। অনেকে মনে করে যে ছেলেটাকে আরব দেশে পাঠাইতে হবে, তো লেবার ভিসাতে না পাঠিয়ে যদি স্টুডেন্ট ভিসায় পাঠাইতে পারি সেই জন্য, ইনকামের জন্য, তাহলে কোনো এখলাস নেই। এই ফজিলত তাদের জন্য নয়। ফজিলত কার জন্য? ইয়ালতামিসু ফিহি ইলমান, এলেম শিখা যদি উদ্দেশ্য থাকে, ইলতিমাস তলাশ করা, এলেমের সন্ধান যদি উদ্দেশ্য থাকে যে দিনের জ্ঞান অর্জন করবে আমার ছেলে বা আমি, তাহলে ইখলাস জরুরি। ইখলাস ছাড়া কিছু, একই কাজ করে একজন নেকি পাচ্ছে, একজন রিয়াকারী শিরক করছে, লোক দেখানো শিরক হচ্ছে আর একজনের। ইখলাস জরুরি। তো একটা হচ্ছে অনুভূত রাস্তা, যে রাস্তা হেঁটে এসছেন বা যেভাবে এসছেন। আর একটা হচ্ছে আভ্যন্তরীণ রাস্তা, তারিখ মানবী। সেটা হচ্ছে আপনি এমন পথ ধরলেন যেই পথে এলেম পাবেন আপনি। পথ ধরা মানে এই জমিনি রাস্তা নয়, সেটা কি? এমন একটা তরিকা অবলম্বন করলেন যেই তরিকাতে এলেম শিখা যায়। আমি ছাত্র জীবনে ইসলাম শিখার কোনো সুযোগ পাইনি, বাবা মা পড়ায়নি, ধরেন আপনাদের অনেকেই পড়ায়নি। আরব দেশে এসছেন, মাশাআল্লাহ, তৌহিদের দেশ, সুন্নার দেশে এসছেন। এখানে আসার পরে জানতে পারেন ইসলামী সেন্টার আছে, ইসলামী সেন্টার আছে। এখন এসছেন তো আসলে আপনি এখানে চাকরি করার জন্য, আর কিছু, হ্যাঁ, এখান থেকে রুজি রোজগার করে টাকা পয়সা রিয়াল নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপনি তরিকা খুঁজলেন যে কি তরিকাতে এই সৌদি আরব থেকে কিছু এলেম শেখা যায়, কোন তরিকা অবলম্বন করলেন?
এই খোঁজ করছেন, খোঁজ করতে করতে আপনি খোঁজ পেলেন ইসলামিক সেন্টার। তারপরে ইসলামিক সেন্টারের সাথে আপনি জড়িত হয়ে গেলেন। এই যে আপনার জড়িত হওয়াটা হচ্ছে কি, সালাকা তারিকান, পথ অবলম্বন করা। আমরা মাটির পথ, জমিনি পথ ছাড়া বলছি আমি এই পথ অবলম্বন করে উন্নতি করেছি, বলি না? ওখানে কিন্তু জমিনের রাস্তা বুঝাই না, ঠিক আছে? ঠিক ওই রকম অনেকে আছেন এমন ডিউটি যেই সময়গুলিতে দার্স হয়, এসা পরে দিনের আমাদের, ওই সময়ও ডিউটি, হোটেলে ডিউটি করে দুপুরে 1টা থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত। কত লোক যে কেঁদে ফেলে যে সেই একটা দার্সের জীবনে যেতে পারলাম না ইসলামিক সেন্টারে, অথচ নিয়মিত আমি আলোচনা শুনি। কি করবে বেচারা? তখন ও এলেম শিখার তরিকা অবলম্বন করলো, পথ অবলম্বন করলো কি, অনলাইনে, হয় ফেসবুকে, না হয় ইউটিউবে, আর না হয় হোয়াটসঅ্যাপে, যেভাবে হোক না কেন। এই যে এটা হচ্ছে সালাকা তারিকা। আপনি কিভাবে সহি আকীদা পেলেন ভাই? বলে আমি শাইখদের কোনো আলেমের দার্সে যাওয়ার সুযোগ পাইনি ভাই, এত কাজ আমার, কিন্তু আমি একটা পথ অবলম্বন করেছি কি, যে কোনো বক্তব্য যখন আসে আমি বিভিন্ন ইসলামিক গ্রুপে আছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, ওখান থেকে আমি শুনি। দেখে এই যে ওইটা হচ্ছে সালাকা তারিকা। বুঝতে পারছেন না? এইভাবে বিভিন্ন পদ্ধতিতে হইতে পারে। সেটা কয় নম্বর ছিল এটা মনে হয়? হ্যাঁ, 5 ছিল, ঠিক। 6 নম্বর, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ইলা আখিরি। এখানে যদি কোরআনের শিক্ষা কোথাও হয়, সে কোরআনের শিক্ষা মানে সরাসরি কোরআনের শিক্ষা, লাফজান আও মানান, কোরআনের অক্ষরের শিক্ষা, তেলাওয়াত, তাজবিদ, হিফজ, এটা হচ্ছে লাফজান আলফাজের শিক্ষা, অথবা মানান অর্থের শিক্ষা, যেটা আসল উদ্দেশ্য তরজমা, তাফসীর, হ্যাঁ, ব্যাখ্যা বিশ্লেষণ, এটা শিক্ষা। আর কোরআনের সহযোগী শিক্ষা, কোরআন বোঝার জন্য হচ্ছে হাদিসের শিক্ষা, কোরআন বোঝার জন্য হচ্ছে ফিকহের শিক্ষা, কোরআন বোঝার জন্য আকীদার সাবজেক্টের শিক্ষা, তাই না? তো এই যে শিক্ষাগুলি, এই শিক্ষার জন্য কোনো একটা ঘরে যদি একত্রিত হয়, সেই ঘরটি সবচেয়ে উত্তম ঘর হবে যদি সেটা আল্লাহর মসজিদ হয়। কারণ মসজিদ ভিত্তিক শিক্ষাটাই সালাফে সালেহিন থেকে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে শিখিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। মসজিদ ইউনিভার্সিটি ছিল, মসজিদ মাদ্রাসা ছিল, মসজিদ ইসলামিক সেন্টার ছিল, মসজিদই সবকিছুই ছিল, স্কুল কলেজ ছিল। মসজিদ যদি না হয়, মসজিদের সম্ভব নয়, আজকাল অনেক সময় মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং এই যে ইসলামিক সেন্টারের কক্ষে, হলে আমরা জমা হয়েছি, এটা হচ্ছে বাইতুম মিন বুয়ুতিল্লাহ, এগুলি আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এটা এই ঘরের সম্মানার্থে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে। আল্লাহর ঘর মানে আল্লাহর কাছে প্রিয় ঘর, যেখানে দ্বীনের কথা আলোচনা হচ্ছে, দ্বীনের পঠন পাঠন হচ্ছে, কেউ শিখাচ্ছে, কেউ শিখছে। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে 4টি ফজিলত বলা হয়েছে। ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন জাতি যদি আল্লাহর কোন ঘরে একত্রিত হয়, তাহলে একত্রিত হইতে হবে, একা একা শিক্ষা হবে না, চেষ্টা করতে হবে মাঝে মধ্যে একসাথে হওয়ার, সপ্তাহে একবার হোক কমপক্ষে একটা দার্সে হাজির হওয়ার চেষ্টা করেন। আমি একা একা নিজে বাসায় বসে শিখে নিচ্ছি, ওতে অনেক ভুল থেকে যাবে, ভুল বুঝে নেবেন আপনি। ইজতিমার তাহলে একটা গুরুত্ব আছে। ইজতিমা মানে, জি, ইজতিমা মানে জমিয়ত হয় একসাথে, জি হ্যাঁ। উদ্দেশ্য ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, পাঠ করা। কিতাব পাঠ করা বললাম, শব্দের তেলাওয়াত, অর্থের তেলাওয়াত। ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তারা একে অপরকে শিখায়, কেউ শিখছে, কেউ শিখাচ্ছে। এই কাজগুলি যদি করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের ওপর শান্তি নেমে আসবে। শান্তি মানে মনের প্রশান্তি, অশান্তি দূর হবে, প্রশান্তি আসবে মনে, ইতমিনান, সুকুন আসবে। এক ফজিলত। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং আল্লাহর রহমত মানে রহমতুল্লাহ, আল্লাহর রহমত ঢেকে নেবে, আল্লাহর রহমত ঢেকে নেবে। দ্বিতীয় ফজিলত, আজকালকার যুগে, এই টেনশনের যুগে অধিকাংশ লোক টেনশনে থাকে। এই যুগে মানসিক শান্তির যে কত প্রয়োজন মানুষের, যারা পরিবার থেকে দূরে আছেন, দিনের একটা মজলিসে বসলে পারিবারিক যে একটা অশান্তি আছে বা একটা টেনশন আছে, ওটা অনেকটা হালকা হবে। আর্থিক টেনশন অনেকের আছে, একামা এক্সপায়ার হয়ে গেছে, একামা তৈরি করা পয়সা নেই, তো এই নেই সেই নেই, ওইদিকে বাপ আগে বেশি পয়সা দিয়ে পাঠাতাম, এখন আর ইনকাম নেই, বিশ্বাসই করে না।
ওই দিক থেকে পেরেশানি, এইদিকে স্ত্রী ছেলে মেয়ে আছে, তাদের শিক্ষা দীক্ষা খরচ ইত্যাদি আছে, মেলা টেনশন। এইদিকে আবার মালিকের টেনশন আছে, এদিকে ফোরম্যান সুপারভাইজার জালেমের টেনশন আছে, কত রকমের টেনশন। তাহলে এই যুগে মানুষের মানসিক শান্তি হাসিলের একটি গুরুত্বপূর্ণ উপায় দিন শিখা। শান্তি নেমে আসবে, আর কি হবে? রহমত ঢেকে নিবে। ওয়াহাফাতুল মালায়েকা, রহমতের ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে নেবেন। ফেরেশতা ঘেরবেন কিসের জন্য? ইকরাম আল্লাহুম, সম্মানার্থে ফেরেশতা ঘিরে রাখা। বড় বড় নেতারা যখন আসছে, তাদের বডিগার্ড আর সেনাবাহিনী একবার সজাগ হয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। আর অন্যরা যারা ইস্তেকবালে আছে, অপেক্ষায় আছে, তারা লাইন ধরে দাঁড়িয়ে আছে একবারে। এটা কিসের জন্য? তাদের সম্মানার্থে। মানুষের সম্মান মানুষে করছে, কিন্তু দিনদার মানুষ যারা কোরআন এবং সুন্নাহর শিক্ষা গ্রহণ করে বা শিক্ষা দিয়ে থাকে, তাদেরকে আল্লাহর ফেরেশতা যারা লা ইয়াসুন আল্লাহ, কখনো আল্লাহ নাফরমানি করে না, সবসময় নেকির কাজ করে, তারা তাদের সম্মানার্থে ঘিরে নিবে, তাদের থেকে সম্মানে ঘিরে আছে। এটা হচ্ছে ইলমে গায়ব, এটা হচ্ছে না দেখে বিশ্বাস, ঈমান বিল গায়ব। 4 নম্বর ফজিলত হওয়া যাকারাহুমুল্লাহ ফিমান ইনদাহু, এবং আল্লাহ তাদের আলাপ আলোচনা করেন ওই সব মালায়েকা মুকাররাবিন যারা আরশের চারিদিকে রয়েছেন, ফেরেশতারা, তাদের সামনে। যে উনজুরু ইলা ইবাদি হাউলা, এই আমার বান্দারাকে দেখো, কেন এসছে এখানে, কি করতে এসছে এরা? তোমরা তো বলছিলে যে কেন এদেরকে সৃষ্টি করবেন, আল্লাহ আদমকে কেন সৃষ্টি করবেন? হ্যাঁ, খারাপ দিক মানুষের আছে, ওই খারাপ দিকে তাকালে সত্যি মনে হয় যে ফেরেশতাদের যুক্তিটা একবারে খোঁড়া যুক্তি ছিল না, কিন্তু হ্যাঁ, ওর চাইতে বেশি যেহেতু লাভের দিক রয়েছে, আল্লাহ এই জন্যই বনি আদমকে সৃষ্টি করেছেন। জি, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, আল্লাহ তুমি জমিনে এমন জাতিকে সৃষ্টি করতে যাচ্ছ যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে। আজকে গোটা বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত মানুষরা যেখানে থাকে বুয়েটে, সেখানকার ছেলেরা গোটা দেশের সবচেয়ে টপ লেভেলের শিক্ষিত, তারা যদি এত অমানুষ, মানে পশুর চাইতে নিকৃষ্ট হয়, পশুকেও মানুষ পিটিয়ে মারতে পারবে না, তাহলে ফেরেশতাদের যুক্তিটা একবারে ফেলে দেওয়ার নয়, উপেক্ষা করার নয়। এইরকম চরিত্রহীন নোংরা নিকৃষ্ট মানুষের কথা চিন্তা করেই ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ এদেরকে কেন সৃষ্টি করছো, তুমি কেন সৃষ্টি করেছো এইসব লোককে? জি, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। অশিক্ষিত মূর্খ জাহেল যদি এই কাজ করে, তাহলে বলবেন যে তাদের কাছে কোনো জ্ঞান নেই। তাহলে অশিক্ষিত আর শিক্ষিত কোনো পার্থক্য নেই। আর এর দ্বারা আরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে এসব শিক্ষাঙ্গনে কোনো তরবিয়ত হয় না, তালিম হচ্ছে, তরবিয়ত নেই। শিক্ষা আছে, প্রশিক্ষণ নেই। শিক্ষা আছে, দীক্ষা নেই। আদব কায়দা মোটেই নেই। ইসলামের কোনো গন্ধ পর্যন্ত নেই। জি, ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে এইসব জাতিকে, যার ফলে এই নোংরা পরিবেশে ছেলে মেয়েদেরকে শিখিয়ে ভবিষ্যতে কোনো কল্যাণের আশা করা যায় না, কোনো কল্যাণ আশা করা যায় না। না পরিবারের কল্যাণ রয়েছে, না জাতির কল্যাণ রয়েছে। ওয়াযাকারাহুমুল্লাহ ফিমান ইনদাহু, আল্লাহ তার আশেপাশে যে ফেরেশতা রয়েছেন সেখানে আলোচনা করেন, জি, গৌরব করেন। দেখো আমার বান্দারা, সাক্ষী রাখছি তোমাদেরকে, এদেরকে ক্ষমা করে দিলেন। 7 নম্বর হচ্ছে ওমান বাত্তাবিহি আমালু, কারো আমল যদি পিছিয়ে দেয়, আপনার আমল যদি আপনাকে পিছন দিকে ঠেলে দেয়, বাত্তা আবতা দুটো মানে হচ্ছে পিছিয়ে দেওয়া, বিলম্ব করিয়ে দেয়, জি হ্যাঁ, অলস করে দেয়। জি, আমল আপনার খারাপ, যার ফলে আমলের কারণে আপনি পিছিয়ে পড়ে গেছেন, লাম ইউসরে বিহি নাসাবু, তাহলে তার বংশীয় মর্যাদা তাকে এগিয়ে দিতে পারবে না। কুরাইশ বংশেরও যদি হয় আবু লাহাবের মতো, আবু জাহালের মতো, ওতবা শাইবা রাবিয়ার মতো, কিন্তু তাদের আমল তাদেরকে পিছিয়ে দিয়েছে, সুতরাং তারা জাহান্নামে প্রথম নিক্ষিপ্ত। জি, বংশীয় মর্যাদা কোনো কাজে আসবে না যদি আমল খারাপ হয়ে যায়। এটি হচ্ছে 7 নম্বর গুরুত্বপূর্ণ উক্তি। সুতরাং কে আলেম হইল, আর কি আলেমের ছেলে হইল, আর কি আওলাদের রসুল হইল, কে পীরজাদা হইল, কোনো কাজে আসবে না। আকীদা খারাপ, আমল খারাপ, জি হ্যাঁ, আখলাক চরিত্র খারাপ,
ইবাদত বন্দেগীতে বিদআত ভরা। জি হ্যাঁ, সুতরাং কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আজকাল এক শ্রেণীর লোকেরা ধর্মীয় ব্যবসা করছে, আওলাদের রসুল আর পীরজাদা গদ্দিন আসেন, এগুলো কোনো কাজে আসবে না, কারণ আকীদা বরবাদ। এদের আকীদা এই তাওহীদের জায়গা শিরকে দখল করে নিয়েছে, সুন্নতের জায়গা বিদআতে দখল করে নিয়েছে। ধর্মকে পুঁজি করে তারা দুনিয়া উপার্জন করছে, হ্যাঁ জি, পেট ব্যবসা করছে। ইন্না কাসীরা মিনাল আহবার ওয়া রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, বাতিল পন্থায় তারা ভক্ষণ করছে মানুষের ধন সম্পদ। সুতরাং তাদের জন্য জাহান্নাম রয়েছে, কোনো কাজে আসবে না। তবে বংশীয় মর্যাদা কখন কাজে আসবে? যদি তারা দিনের উপর কায়েম থাকে। জি হ্যাঁ, দিনের উপর কায়েম থাকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সূরা হুজরাতে বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে? যে যত বেশি আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, তাওহীদের উপর কায়েম রাখেন, সুন্নাহর অনুসারী করে রাখেন। আল্লাহ আমাদের যেন শেষ অবস্থা ভালো করেন, সর্বদা আমাদেরকে দিনের উপর কায়েম থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।